ओम शांति। बाबा ने कहा, बच्चे आप अपने संकल्पों की स्थिरता द्वारा अपनी सीट पर सेट रहो। देखो, सेट का भी अर्थ समझो। सेट माना सेट, कोई हलचल नहीं। आपके संकल्पों का माइनर सा भी ऊंचा नीचा अर्थात पता नहीं क्या, क्यों, कैसे, ऐसे वैसे बाप के कार्य की स्पीड को कम कर देता है। बस आप नॉलेजफुल आत्मा बन अपनी सीट पर सेट रहो, फिर तो झटपट कार्य संपन्न हो जाएगा। तो आज मिष्टी शिव बाबा बोलছেন যে বাচ্চারা তোমরা তোমাদের সংকল্পের স্থিরতার দ্বারা নিজের সিটে সেট থাকো। দেখো বাচ্চারা, সেট কথারও অর্থ বোঝো। সেট অর্থাৎ কোনো রকম হালচাল বা আপ ডাউন যেন না হয়, অর্থাৎ কোনো ব্যর্থ বা নেগেটিভ সংকল্প যেন না চলে। তোমাদের সংকল্প সামান্য উঁচু নিচুও যদি হয়, অর্থাৎ কি জানি, কি, কেন, কিভাবে, এভাবে না ওভাবে, এই রকম যদি নেগেটিভ সংকল্প হয় তাহলে বাবার স্থাপনার কাজের তীব্রতাকে কম করে দেয়। ব্যাস এখন তোমরা জ্ঞানিত আত্মা হয়ে নিজের আত্মার সিটে সেট থাকো, তারপর ঝটপট সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে। बस अपनी सीट पर सेट हो, अन्य आत्माओं के कल्याण की भावना रखनी है। फिर बहुत जल्द से जल्द, उससे भी जल्द आपके संकल्प सिद्ध होने शुरू हो जाएंगे। लेकिन उससे पहले आपके एक एक संकल्प की भावना बहुत ऊंच, कल्याणकारी अर्थात किसी भी आत्मा के कर्मों के अकॉर्डिंग नहीं होनी चाहिए। तो बाबा बोलছেন যে বেশ এখন তোমরা তোমাদের সিটে সেট হয়ে সমস্ত আত্মাদেরকে শুভ ভাবনা, শুভকামনা দাও। প্রত্যেক আত্মার প্রতি কল্যাণের ভাবনা রাখো, যে সবার মঙ্গল হোক, সমস্ত আত্মারা সুখ শান্তি অনুভব করুক, সমস্ত আত্মারা এখন বাবাকে চিনে যাক, সমস্ত আত্মার সাথে শিব বাবার যোগ লেগে যাক, এইরকম শুভ ভাবনা, শুভকামনার সংকল্প যেন থাকে। তারপরে খুব তাড়াতাড়ি বাবা বলছেন কি, খুব তাড়াতাড়ি আর তার থেকেও তাড়াতাড়ি তোমাদের সংকল্প সফল হতে শুরু করবে। কিন্তু তার আগে তোমাদের সংকল্প সফল তখনই হবে যখন তোমাদের প্রত্যেকটা সংকল্প, একটা সংকল্প অনেক উঁচু ভাবনার হবে, অর্থাৎ কল্যাণকারী হবে, অর্থাৎ কোনো আত্মার কর্মের অ্যাকর্ডিং হবে না। কারণ এখন বাবা কি বলছেন, লৌকিক অলৌকিক সমস্ত আত্মারা কি কমজোরি হয়ে গেছে, শক্তি কমে গেছে। তো এই জন্য ভুল তো করবে, অনেকে খারাপ করবে, হিসাব কিতাব যুক্ত হচ্ছে, কিন্তু কারোর খারাপ কর্ম দেখে যেন আমাদের সংকল্প খারাপ না হয়। প্রত্যেকের শুভ ভাবনা করতে হবে, কেউ খারাপ করলেও তার প্রতিও শুভ ভাবনা রাখতে হবে যে এরও কল্যাণ হয়ে যাক। क्योंकि इस समय लौकिक और अलौकिक सभी आत्माएं बहुत कमज़ोर हो चुकी है, इसलिए अब तो केवल अपनी विशेषताओं के अकॉर्डिंग ही अर्थात उच्चतम समान के अकॉर्डिंग ही अपने संकल्प और भाव रखो। तो बाबा बोलছেন যে এখন সময় অনুযায়ী লৌকিক আর অলৌকিক সমস্ত আত্মারাই অনেক কমজোর হয়ে গেছে। বাবা বলছেন তাই তোমরা তোমাদের বিশেষত্ব অনুযায়ী অর্থাৎ তোমাদের উচ্চতম সমানে স্থিত থেকে তোমাদের প্রত্যেকটা সংকল্প করো আর প্রত্যেকের প্রতি শুভ ভাবনা রাখো। आपके संकल्पों की वाइब्रेशन आत्माओं के कल्याण के निमित्त बनती है, तो साथ ही साथ उन्हें अपनी पोस्ट तक पहुंचने में रोकती भी है। बस आप तो बाप समान सीट पर सेट हो, सबके कल्याण के निमित्त बन जाओ। तो बाबा बोलছেন যে তোমাদের সংকল্পের ভাইব্রেশন অনেক আত্মাদের কল্যাণের নিমিত্ত হয়। কারণ কি, তোমরা যদি পজিটিভ সংকল্প করো, শ্রীমত অনুযায়ী সংকল্প করো, তাহলে তোমাদের এই সংকল্পের ভাইব্রেশন বায়ুমণ্ডল বানিয়ে দেয়, পজিটিভ বায়ুমণ্ডল বানিয়ে দেয়, তখন অনেক আত্মাদের কল্যাণ হয়। আবার তার সাথে সাথে যদি তোমাদের সংকল্প নেগেটিভ হয়, ব্যর্থ হয়, তাহলে ব্যর্থ বা নেগেটিভ বায়ুমণ্ডলের জন্য সেই ভাইব্রেশনও অনেক আত্মাকে তার পোস্টে পৌঁছাতেও দেয় না। তাই বাবা বলছেন যে এখন তোমরা তোমাদের বাপ সমান সিটে সেট হয়ে যাও। বাবা যেমন নিরাকারী স্থিতিতে থাকেন, সেই রকম তোমরাও আত্মারা আত্মার सीटे सेट हुए সবার কল্যাণের निमित्त হও। बच्चे स्वयं पर 100% अटेंशन रख आगे से आगे बढ़ो। अटेंशन में
माइनर सा भी हल्का ना हो, हल्के रहे बाप के कार्य को সম্পন্ন करने में सहयोगी बनो। তো বাচ্চারা তোমরা নিজের ওপর এখন 100% অ্যাটেনশন রাখো, রেখে তোমরা এগিয়ে চলো। অ্যাটেনশানে যাতে তোমাদের একটুও হালকা ভাব না আসে, অর্থাৎ সবসময় 100% অ্যাটেনশন রাখতে হবে। এরকম নয় যে কখনো অ্যাটেনশন রেখে পজিটিভ সংকল্প করছি আবার কখনো নেগেটিভ বা ব্যর্থতে চলে গেছি, এরকম নয়। তো বাবা বলছেন যে সবসময় হালকা থেকে তোমরা বাবার এই কাজকে সম্পন্ন করার জন্য বাবার সহযোগী হও। ওম শান্তি।